বাতাসের প্রহরতাই বালু, তাদের উপরে পরে পরে টাল হচ্ছে। 3 দিন চলে যাচ্ছে, তাদেরকে দাফন করার মতো কোনো মানুষ নাই, তাদেরকে কাফন দেওয়ার মতো কোনো মানুষ নাই, তাদেরকে জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নাই। এজিদ বাহিনীর মধ্যে আনন্দ উল্লাস চলতেছে, ওরা ডোল বাজাইতেছে, নাচ গান করতেছে। আওলাদে রাসূলের সুগে আসমান থেকে রক্ত ঝরতেছে, আওলাদে রাসূলের সুগে আল্লাহ রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ সহ্য করতে পারে না রে মুসলমান। 73 দলের মধ্যে একটি দল শুধু জান্নাতি, যে দলটা হবে ইমাম হুসাইনের অনুসরণকারী। হুসাইনি মুসলমান বিনা হিসেবে জান্নাতি, কোন বন্দিগি যদি না থাকবে তবু জান্নাতি। আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, এরা 2 ভাই জান্নাতি, যুবকদের সর্দার। আমার নবীজি সমস্ত অপরাধীকে তরবে, নবী নন্দিনী মা ফাতেমা সমস্ত নারীগণকে তরে জান্নাতে নিবে। ওরা জান্নাতের পরিচালনা করবেন। ওদেরকে কেন এই মুহররমের চাঁদে শাহাদাত বরণ করেছেন, শহীদ করেছেন। মনোযোগ, হুসাইনের ভালোবাসা যার অন্তরে আছে, আওলাদে রাসূলের ভালোবাসা যার অন্তরে আছে, নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা তার অন্তরে আছে। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। কি নাম আল্লাহ নাই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম আল্লাহ নাই, তখন আল্লাহ পাকের নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আমার আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। কি নাম রাখছেন? জোরে বলেন, কি নাম রাখছেন? মুহাম্মদ। 4 হরফে মুহাম্মদ, মিম হা মিম দাল মুহাম্মদ। কয় হরফে? জোরে বলেন, জোরে বলেন। 4 হরফে। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ জিকির করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গৌরার মুসলমান, জন্ম যার আছে, মরণ তার আছে না নাই? কবে মরবো তার কোন গ্যারান্টি? মরণের পরে কবর, কবরের পরে হাসর। আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? তুমি হাসরের মাঠ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? 50,000 বছর তুমি কেন দাঁড়া করে রাখবে? বর্তমান সূর্যটা 4th আসমানে আছে, 4th আসমান থেকে পৃথিবীতে তাপ দিতেছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে, একটা মুখের তাপ পৃথিবীতে আসতেছে 4th আসমান থেকে। আমরা সহ্য করতে পারি না, ময়দানে মহাশরে সোয়াত উপর নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। মাতার মগজ গলে গলে 70 হাত পৌঁছেনার সাগর হবে। ওই সাগরে মানুষ কাবুডুবু খেলবে। 50,000 বছর আল্লাহ দাঁড়া করে রাখবে। আল্লাহ তুমি কই? তুমি কই? কই গো? হেওরার জমিনে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী? নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। তোমার তো কোনো সাক্ষীর দরকার নাই। পৃথিবীর মুসলমান কয়জন ব্যক্তি, কয়জন দুজকি কেউ জানে না, তুমি জানো। কয়জন নেকি, কয়জন পাপী কেউ জানে না, তুমি জানো। ইন্তেকালের পরে বলতে পারো তোমরা বেহেশতে যাও, তোমরা দুজকে যাও। হাসরের মাঠ তুমি কেন বানাবে? 50,000 বছর তুমি কেন দাঁড়া করাইয়া রাখবে? হেওরাবাসীকে বুঝিয়ে বলে দাও, কি তোমার রহস্য তার মধ্যে আছে? আল্লাহ তো একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। ওই নবীর শান কত যে মহান,
করিতে প্রমাণ সাজাইব মাঠ লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, শহীদে কারবালা, সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বন্ধুরে, আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ। কি নাম? জোরে বলেন কি নাম? কে রেখেছেন? কে রেখেছেন? মুহাম্মদ নাম কেন রেখেছেন? তার কারণ কি? মিম হা মিম দাল মুহাম্মদ। আল্লাহ গো তুমি মিম দিয়ে শুরু করেছো মুহাম্মদ, তার রহস্য কি? মিম দিয়ে কেন মুহাম্মদ রেখেছো? আল্লাহ কো সৃষ্টিতে মক্কা হবে, মুহাম্মদের মিম লাগবে। সৃষ্টিতে মদিনা হবে, মুহাম্মদের মিম লাগবে। সৃষ্টিতে মসজিদ হবে, মুহাম্মদের মিম লাগবে। সৃষ্টিতে মাদ্রাসা হবে, মুহাম্মদের মিম লাগবে। সৃষ্টিতে মক্তব হবে, মুহাম্মদের মিম লাগবে। সৃষ্টিতে মুফতি হবে, মুহাম্মদের মিম লাগবে। সৃষ্টিতে মুহাদ্দিস হবে, মুহাম্মদের মিম লাগবে। মুফাসসির হবে, মিম লাগবে। মাজার হবে, মিম লাগবে। মাওলা হবে, মিম লাগবে। মাওলানা হবে, মিম লাগবে। মৌলবী হবে, মিম লাগবে। মা হবে, মিম লাগবে। মুর্শিদ যারে করে মাপ থাকবে না তার এই দেখের পা। হাকিকতে মুর্শিদে যারে মাপ দিছে তেই গুনাহ মাপ পাইছে। মুর্শিদে যারে গুনাহ মাপ দে নাই তার তে গুনাহ মাপ। মুর্শিদে গুনাহ মাপ দিতে পারে, দিতে হয় না, নামের দুহাই দিলে মাপ হয়ে যায়। এই আলোচনা আমরা একটু পরে আসতেছে। জীবনে দরকার ছিল তোমার দয়ালো, এখন বাসার চেয়ে মরণ ভালো, বাসার চেয়ে মাঝে আসেন না? নাই। আল্লাহ কি ঘুমাচ্ছেন না জাগ্রত আছেন? আল্লাহ কি ঘুমায়? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? কেউ দেখেন না। বুগুইরের ফিরসা হুজুরকে দেখতেছেন, আমি আব্দুর রহমান রিজভিকে দেখতেছেন, সম্মানিত সভাপতি সাহেবকে দেখতেছেন। তো আমাদেরকে আপনারা দেখতেছেন, আমরা আছি, আল্লাহ তো আছে। আমি ঘন্টার কথা মিনিটে বলবো, বেশিক্ষণ কষ্ট দিব না। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। আল্লাহ আমাদের কাছে আছেন, দেখেন না কেন? জবাব দিবেন আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার। আল্লাহ কারো কাছে নিরাকার, কারো কাছে আকার। ফ্যাস লাগাইবেন না, বুঝতে গিয়ে ভুল বুঝবেন না। শাশুড়ি ফুটেরে বিয়া করাইয়া নতুন বউ ঘরে আনছে। আইনাকো বৌমা রাত্রে আইডা পানি বারে ফালাইও না। বৌমাকে কিরে গোমা রাত্রে আইডা পানি বারে ফালাইলে বাইক লক্ষ্মী চলে যা, থাকে না। বাইক লক্ষ্মী চলে গেলে সংসারে অশান্তি আসবে, শান্তি থাকবে না। বলে বলে রেখে দিও, রাত্র প্রভাত খোলে ফেলে দিও। নতুন বউ বাবার বাড়ির সিস্টেম, শ্বশুর বাড়ির সিস্টেম তো এক না, কীর্তি কি হয়ে যায়। বালাবুরা খাইয়া এক বল বইরা রাত্রে রেখে দিছে। রাত্র প্রভাতের পরে শাশুড়ি মা জিজ্ঞেস করে, বৌমা পানি কি ফেলে দিছো? কানা যত্ন করে রেখে দিছি। পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া বালাই। কি ছায়া? জোরে বলেন কি ছায়া? আগ করলে ইশারা, বেক করলে ধাক্কা।
বৌমা বাড়ির পাশে দিয়ে রাস্তা মানুষ আসা যাওয়া করে, বউটা কি বোকা না চালাক? এই জিনিসটা পরীক্ষা করতে গিয়া বাইঙ্গা না কইয়া কইছে মানুষ চাইয়া ফালাইব। পাশে দিয়া রাস্তা আসা যাওয়া করে, মানুষ আসা যাওয়া করে, ফালাইতে গিয়া মানুষের উপরও পড়তে পারে। বাইঙ্গা কইছে না, ইশারা দিয়ে কইছে ফালাইবার সময় মানুষ চাইয়া। বৌমা এক বল পানি নিয়ে দাঁড়িয়ে আছে, মানুষও আইয়ে না ফালাইতো। বৌমা টেনশনে জড়িত আছে, কীর্তি কি হয়ে যা। শাশুড়ি আম্মা কইছে মানুষ চাইয়া ফালাইতে, মানুষও আইয়া না, পানিও ফালাইতে পারি না। হঠাৎ করে দেখে একজন ভদ্রলোক সাদা শার্ট প্যান্ট পইরা বিটকিস একটা হাতে লইয়া সুজুতা ফাও দিয়া টপ 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 আইতাছে। বৌমা কয় তক্ষণে পানি ফালাইবার লাইন ক্লিয়ার হইতেছে। সামনাসামনি আইসে আস্তাবল ছেড়ে দিছে দিয়া বৌমা কো আমার ডিউটি শেষ, শাশুড়ির আদেশ পালন করছে। ভদ্রলোক চিল্লাইয়া সমাজের মেম্বার মুরব্বী সর্দার সব জমাই লইছে। মুরব্বীরা এভাবে চিল্লাইতাম না, যাত্রা করে ভোট দিছে মহিলা 200 দিক কায়দা বলটা আমার উপরে সাইরা দা কাপড়টি বলে দিছে। তো মুরব্বীরা কি গো মা তুমি কি দেখো নাই? আমি তো দিককেই হলেছি। কস কি কয়টা শাশুড়ির আদেশ। শাশুড়ির আদেশে কি এটা ছিল? কি ছিল? ছায়া ফালাইও। তার মধ্যে রহস্য হচ্ছে যাতে মানুষের উপরে না পড়ে। বৌমা বুঝতে গিয়া সঠিক বুঝছে না, ভুল বুঝছে। আপনারাও আজ বুঝতে গিয়া ভুল বুঝবেন না। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, নবীর নূরের ফসিনা নূরের নবী শুইয়া আছে মদিনা নূরের নবী। জারুসিলা পয়দা হলি, জারুসিলা পয়দা হলি, তারে কেন নূরের নবী মদিনা নূরের নবী। আল্লাহ যখন ছিল একা নাকি ছিল কোনো সকা, আল্লাহ যখন ছিল একা নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ হতে চাই। কি হতে চাই? আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ, কারো কাছে আকার, কারো কাছে নিরাকার। কেউ ডাকে দেখা, কেউ ডাকে না দেখা। বন্ধুরে বন্ধুরে আজকের মাহফিলে আল্লাহ আছেন, দেখেন না কেন? আল্লাহকে দেখা সেজদা দিতে হবে। আলেমগণ আছেন যে যেখানে নোট করবেন, আল্লাহকে দেখা চিন্না সেজদা দিতে হবে। তাহাত্তর দল মুসলমান, আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল শুধু জান্নাতি, 72 দল হবে জাহান্নামী। তাদের অপরাধ কি? 72 দল দুজখী, তাদের অপরাধ কি? তাদের মধ্যে নামাজ আছে, তাদের মধ্যে রোজা আছে, তাদের মধ্যে হজ আছে, তাদের মধ্যে যাকাত আছে, তাদের মধ্যে আলেম আছে, তাদের মধ্যে মুফতি আছে, তাদের মধ্যে মুহাদ্দিস আছে, তাদের মধ্যে মুফাসসির আছে, তাদের মধ্যে হাজী সাহেব আছে।
কারবালার প্রান্তরে। মাসটা হচ্ছে মুহররমের মাস, চাঁদরা হচ্ছে মুহররমের চাঁদ। বন্ধুরে 22,000 ছিল ইয়াজিদের পক্ষে, 72 জন ছিল হুসাইনের পক্ষে। 22,000-এর মধ্যে সব ছিল। তারা 13টা তাবু গাড়ছে কারবালার প্রান্তরে। 13টা তাবুর ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ছে আজান ইকামত জামাতের মাধ্যমে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ তাদের মধ্যে ছিল, আজান ইকামত ছিল না নবীর মোহাব্বত, ছিল না আওলাদ রাসূলের মোহাব্বত। খুব মনোযোগ। অভাব কি আজকে হাওড়ার জমিনে সোহাদাই কারবালার মাসে, হৃদয় বিদারক মাস, কারবালার প্রান্তরে লাশ পড়ে আছে। বালু বাতাসের প্রহরতাই বালু তাদের উপরে পরে টাল হচ্ছে। 3 দিন চলে যাচ্ছে, তাদেরকে দাফন করার মতো কোনো মানুষ নাই, তাদেরকে কাফন দেওয়ার মতো কোনো মানুষ নাই, তাদেরকে জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নাই। এজিদ বাহিনীর মধ্যে আনন্দ উল্লাস চলতেছে। ওরা ডোল বাজাইতেছে, নাচ গান করতেছে, ওরা বিজয়ী হয়ে গেছে। ইমাম হুসাইনের শির মুবারক বল্লমের মাথায় গেতে ইয়াজিদের দরবারে নিয়ে রওনা হয়ে গেছে। আনন্দ উল্লাস করতে যাচ্ছে। আওলাদ রাসূলের নারীগণকে বন্দী করে নিয়ে যাইতেছে। ওদের সামনে টপ 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 রক্ত মুবারক পড়তেছে। আসমান রঞ্জিত হয়ে গেছে, আসমান রক্তাক্ত হয়ে গেছে। 3 দিন পর্যন্ত জমিনে রক্তের বৃষ্টি প্রবাহিত হইতেছে হচ্ছে। 7 দিন পর্যন্ত দুনিয়া অন্ধকার ছিল, সূর্য উদয় হয় নাই। আকাশে সূর্য গ্রহ লেগেছে। বাইতুল মুকাদ্দাস মসজিদের পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হইতেছে। কলসির পানি রক্ত হয়ে গেছে, মটকার পানি রক্ত হয়ে গেছে, ফুরাত নদীর পানি রক্তে রঞ্জিত হয়ে গেছে। আসমান কাঁদতেছে, জমিন কাঁদতেছে। ও মুসলমান, সূর্য গ্রহ লেগেছে আওলাদ রাসূলের সুগে। আসমান থেকে রক্ত ঝরতেছে আওলাদ রাসূলের সুগে। আল্লাহ রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ সহ্য করতে পারে না রে মুসলমান। 73 দলের মধ্যে একটি দল শুধু জান্নাতি, যে দলটা হবে ইমাম হুসাইনের অনুসরণকারী। হুসাইনি মুসলমান বিনা হিসেবে জান্নাতি, কোন বন্দিগি যদি না থাকবে তবু জান্নাতি। আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, এরা 2 ভাই জান্নাতি, যুবকদের সর্দার। আমার নবীজি সমস্ত অপরাধীকে তোরাবে, নবী নন্দিনী মা ফাতেমা সমস্ত নারীগণকে তোরে জান্নাতে নিবে। ওরা জান্নাতের পরিচালনা করবেন। ওদেরকে কেন এই মুহররমের চাঁদে শাহাদাত বরণ করেছেন, শহীদ করেছেন। মনোযোগ। হুসাইনের ভালোবাসা যার অন্তরে আছে, আওলাদ রাসূলের ভালোবাসা যার অন্তরে আছে, নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা তার অন্তরে আছে। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। কি হতে চাই? আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। জুদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। যখন সুবহানাল্লাহ। আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, বেহেশত নাই, দোজখ নাই, জিন নাই, ইনসান নাই, আদম নবী হইতে ঈসা নবী কেউ নাই। আল্লাহর নাম আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম আল্লাহ নাই। তখন আল্লাহ পাকের নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আমার আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ।
যেরকম সুবহানাল্লাহ। কি নাম রাখছেন? জোরে বলেন কি নাম রাখছেন? মুহাম্মদ। চার হরফে মুহাম্মদ, মিম হা মিম দাল মুহাম্মদ। কয় হরফ? জোরে বলেন, জোরে বলেন। চার হরফে। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ জিকির করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গৌরের মুসলমান, জন্ম যার আছে মরণ তার আছে না নাই? কবে মরবো তার কোনো গ্যারান্টি? মরণের পরে কবর, কবরের পরে হাসর। আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? তুমি হাসরের মাঠ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? 50,000 বছর তুমি কেন দাঁড়া করে রাখবে? বর্তমান সূর্যটা চতুর্থ আসমানে আছে, চতুর্থ আসমান থেকে পৃথিবীতে তাপ দিতেছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে, একটা মুখের তাপ পৃথিবীতে আসতেছে চতুর্থ আসমান থেকে। আমরা সহ্য করতে পারি না, ময়দানে মহাশরে সোয়াত উপর নেমে আসবে। 12টা মুখ আল্লাহ খুলে দিবে, মাথার মগজ গলে গলে 70 হাত পৌঁছেনার সাগর হবে। ওই সাগরে মানুষ কাবুডুবু খেলবে। 50,000 বছর আল্লাহ দ্বারা করে রাখবে। আল্লাহ তুমি কই? তুমি কই? কই গো? হেওরার জমিনে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী? নিম্ন কোটের হাকিম ঘটনাস্থলে নাই, দুষ্গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। তোমার তো কোনো সাক্ষীর দরকার নাই। পৃথিবীর মুসলমান কয়জন বেকিস্তি, কয়জন দুজকি কেউ জানে না, তুমি জানো। কয়জন নেকি, কয়জন পাপী কেউ জানে না, তুমি জানো। ইন্তেকালের পরে বলতে পারো তোমরা বেকিস্তি বেকিস্তে যাও, তোমরা দুজকি দুজকে যাও। হাসরের মাঠ তুমি কেন বানাবে? 50,000 বছর তুমি কেন দাঁড়া করাইয়া রাখবে? হেওরাবাসীকে বুঝিয়ে বলে দাও কি তোমার রহস্য তার মধ্যে আছে। আল্লাহ তো একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ সাজাইব মাঠ লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাতুল দেখান চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, শহীদে কারবালা। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বন্ধুরে, আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ। কি নাম? জোরে বলেন কি নাম? কে রেখেছেন? কে রেখেছেন? মুহাম্মদ নাম কেন রেখেছেন? তার কারণ কি? মিম হা মিম দাল মুহাম্মদ। আল্লাহ গো তুমি মিম দিয়ে শুরু করেছো মুহাম্মদ, তার রহস্য কি? মিম দিয়ে কেন মুহাম্মদ রেখেছো? আল্লাহ কো সৃষ্টিতে মক্কা হবে, মুহাম্মদের মিম লাগবে। সৃষ্টিতে মদিনা হবে, মুহাম্মদের মিম লাগবে। সৃষ্টিতে মসজিদ হবে, মুহাম্মদের মিম লাগবে। সৃষ্টিতে মাদ্রাসা হবে, মুহাম্মদের মিম লাগবে। সৃষ্টিতে মক্তব হবে, মুহাম্মদের মিম লাগবে। সৃষ্টিতে মুক্তি হবে, মুহাম্মদের মিম লাগবে। সৃষ্টিতে মুহাদ্দিস হবে, মুহাম্মদের মিম লাগবে। মুফাসসির হবে, মিম লাগবে। মাজার হবে, মিম লাগবে। মাওলা হবে, মিম লাগবে। মাওলানা হবে, মিম লাগবে। মৌলবী হবে, মিম লাগবে। মা হবে, মিম লাগবে। মুর্শিদ হবে, মিম লাগবে। মিম্বর হবে, মিম লাগবে। মিনার হবে, মিম লাগবে। মেহরাব হবে, মিম লাগবে। তাই মিম দিয়ে আমার বন্ধুর নাম
রেখেছি মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। আব্বালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আনা খালাইকুম মিন নূরি ওয়া আনা মিন নূরি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তুমি চার হরফে নাম কেন মুহাম্মদ রেখেছো? ও হাওড়ার মুসলমান, মরে যাও দুঃখ নাই, নবী চিনে যাইও। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিয়েছো আল্লাহরে। কারে? জোরে বলুন কারে? ঈদুল ফিতরে দিয়েছেন কারে? ঈদুল আজহাতে দিয়েছেন কারে? তারাবি নামাজে দিয়েছেন কারে? কবরে গেলে পাইবেন কারে? জোরে কোন বুঝা কয়েন আল্লাহরে না নবীরে? জোরে বলেন, জোরে বলেন। হাসরে গেলে পাবেন কারে? মিজানের ঘাটে গেলে পাবেন কারে? জাহান্নামের গেটে গেলে পাবেন কারে? হাউজে কাউসারে গেলে পাবেন কারে? জান্নাতে গেলে পাবেন কারে? সমস্ত ইবাদতে সাজদা দিছেন কারে? আল্লাহ থাকবেন কই? রাত্র তো অনেক হয়ে গেছে, কিছুক্ষণ বসবেন না চলে যাইবেন? জি না যাইবেন গা? আল্লাহ থাকবেন কই? ৭৩ দল মুসলমানের ভিতরে ৭২ দল দুজখী কেন? নামাজের অভাবে নয়। আলেম ভাইয়েরা নোট করবেন, রেকর্ড করবেন। হজ যাকাতের অভাবে নয়। দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কুলুফের অভাবে নয়। একমাত্র আমার নবীকে না চিনার অভাবে হবে জাহান্নামী। বন্ধুরে, 4 হরফের নাম কেন মুহাম্মদ? আল্লাহ তুমি কই? খাওড়াবাসীকে বুঝিয়ে বলে দাও। 4 হরফের নাম কেন মুহাম্মদ রেখেছ? আল্লাহ ক সৃষ্টিতে আরশ হবে, কুরসি হবে, লৌহ হবে, কলম হবে, 4 ভাগ, কোরআন হবে, হাদিস হবে, এজমা হবে, কিয়াস হবে, 4 ভাগ, শরীয়ত হবে, তরিকত হবে, হাকিকত হবে, মারিফত হবে, 4 ভাগ, হানাফি হবে, হাম্বলি হবে, মালিকি হবে, শাফি হবে, 4 ভাগ, প্রাইমারি হবে, হাই স্কুল হবে, কলেজ হবে, ভার্সিটি হবে, 4 ভাগ। বন্ধুরে পৃথিবীর 4টা দিক হবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। আমার সৃষ্টিতে একটা বৃক্ষ হবে, সাজারাতুল ইয়াকিন তার নাম হবে। একটা ডালে বসে বসে আমার বন্ধু ৭০,০০০ বছর ময়ূর রূপে আমি আল্লাহর জিকির করবে। শুধু তা নয়, আমার সৃষ্টিতে আশরাফুল মাখলুকাত হবে, মানুষ হবে। 2টা হবে হাত, 2টা হবে পা, হবে 4 ভাগ। মুহাম্মদ নামের বিশ্লেষণ দিয়ে দিলাম। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির আল্লাহ করেছেন আগে। যে মসজিদে আযান হবে, আযানের আগে আমার নবীকে সালাম না দিয়ে আযান দিবে। কিয়ামতের আগে নামাজ পড়লে নামাজ হবে না। খুব মনোযোগ। যেই মসজিদে ঢোকার সময় নবীকে সালাম না দিবে, ওই মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে না। আলেমগণ নোট করেন, রেকর্ড করেন। আমার ওয়াজ হাজার হাজার ইউটিউবে আপনারা দেখতেছেন, শুনতেছেন, তারপরও আমাকে দাওয়াত করে এনেছেন। আমি কিছুক্ষণ কথা বলবো। সম্মানিত পীর সাহেব হুজুর আখিরি মোনাজাত দিব, তাবারক নিয়ে চলে যাবেন। খুব মনোযোগ দেন। মুহাম্মদ নাম 4 হরফে আল্লাহ রেখেছে। আল্লাহ নামটা 4 হরফে আমার নবীজি রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ নাম রেখেছেন আল্লাহ। আল্লাহ নাম রাখছে কে? আল্লাহ নাম রাখছে কে? আপনি আমার নাম কে রাখছে? কথা বলেন। আমাদের নাম কে রাখছে? মা বাবা, আলেমগণ, পীর মাশায়েখগণ, আত্মীয় স্বজন, ঠিক কিনা? আমার নবীজির নাম কে রাখছে? জোরে কোন? আমাদের নাম জন্মের আগে না পরে? নবীজির নাম রাখছে কে? জন্মের কয়দিন পরে? জোরে কোন? জোরে কোন? নবীজির নাম হইরে নাইলে উপায় নাই। আমার নবীজির নাম মুহাম্মদ আল্লাহ রাখছে কখন? আদি পিতা আদম খাওয়া নাই যখন।
আমার নবীজির নাম আল্লাহ রাখছে কখন? আব্দুল্লাহ আমেনা নাই যখন। আমার নবীজির নাম মুহাম্মদ আল্লাহ রাখছেন কখন? আল্লাহর নাম আল্লাহ নাই যখন। যেরকম সুবহান। সেই নবী চাই কি চায় না? মুহাদ্দুল রহমান নবী চাই কি চায় না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, কেওড়া ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার। গুনাহ হবে, কবিরা গুনাহ, শিরকি গুনাহ, জি গুনাহ মাফ হবে। দলিল কিতাবের নাম ফাতহুল কাবির, খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 20। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত ওয়া যিকরুস সালিহিন কাফারাতুন যুরকুন সুবহানাল্লাহ। নবীজির শান গাইলে ইবাদত কয়, মুর্শিদের শান গাইলে গুনাহ মাফ কয়। গুনাহ খাতা মাফ রায়া ওই নবীর হাদিসে পড়, গুনাহ খাতা মাফ। গুনাহ লইয়া যাইবেন না, মাফ করাইয়া যাইবেন। পীরের খাতে খাতে মনে পিছের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। মুর্শিদ জানে করে দে মাফ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ খাতা মাফ রায়া মোর নবীর হাদিসে পড়, গুনাহ খাতা। গুনাহ মাফ দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন। আমিও আপনাদের পক্ষে। আমি আগে কইছি, বুঝতে গিয়া কিন্তু গাছ লাগাইয়েন না। বোঝে না আসলে আমাকে প্রশ্ন করবেন, আমি বুঝিয়ে দেব। খুব মনোযোগ। মুর্শিদ যারে করে মাফ, থাকবে না তার এই দেহের পাপ। হাকিকতে মুর্শিদে যারে মাফ দিছে তেই গুনাহ মাফ পাইছে। মুর্শিদে যারে গুনাহ মাফ দে নাই তার তে গুনাহ মাফ। মুর্শিদে গুনাহ মাফ দিতে পারে, দিতে হয় না, নামের দুহাই দিলে মাফ হয়ে যায়। এই আলোচনা একটু পরে আসতেছে। জীবনে দরকার ছিল তোমার দয়ালো, এখন বাঁচার চেয়ে মরণ ভালো, বাঁচার চেয়ে মরণ ভালো। যদি তোমায় আমার মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবিও। কন্যা দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার। আরে আমার যত সবই তোমার, আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল আমার। বন্ধুরে চার করবে নাম আমার নবী রেখেছে আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম লাম হা হলো আল্লাহ। নবীজির নাম কয় হরফে? আল্লাহর নাম কয় হরফে? নবীজির নাম রাখছে কে?
আল্লাহর নাম রাখছে কে? কত হরফে? 4 হরফে। ও বন্ধু মনোযোগ, নবীজির নাম 4000। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম 4000। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যতটুকু সৃষ্টির রব, এই যুগে একদল মোল্লা বাকির হয়ে গেছে, তারা বলতেছে নবীকে বিশ্ব নবী। কি নবী? লানাতাল্লাহ আলাল কাযিবিন, মিথ্যাবাদী মালাউন। কোরআনে আয়াত 2টাই আছে, একটা হচ্ছে রাব্বুল আলামিন, আরেকটা হচ্ছে রাহমাতুল লিল। আল্লাহ যতটুকু সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। জোরে কোন সুবহান। বন্ধুরে, আল্লাহর নাম 12 হরফে। লা ইলাহা ইল্লাল্লাহ কত হরফ? জোরে কোন? রাখছে কে? নবীজি। রাখছে কে? নবীজি। আল্লাহর নাম আল্লাহ রাখতে পারে না, আল্লাহর নাম রেখেছে নবীজি 12 হরফে। লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজির নাম আল্লাহ রেখেছে 12 হরফে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজির নাম আল্লাহ রেখেছে 12 হরফে। আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে মোল্লা আল্লাহর প্রশংসা উযু করছে না করছে আল্লাহই জানে। ঘুমের থেকে ওইটাই মসজিদে গিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রশংসা করতেছে কার? গুণগান গাইতেছে কার? এই গান গাইবার আগে গান ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। গাইছে আমার আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করছে আল্লাহ 12 হরফে। আল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফে। 12 কত? জোরে কোন? বুনিয়াল ইসলামে আল্লাহ হামছে। প্রত্যেকটা কথার পূর্বে দলিল প্রয়োগ করা হচ্ছে। নোট করেন, রেকর্ড করেন, খুব মনোযোগ দেন। আল্লাহ তুমি 24 হরফের কালমা কেন বানাইলা? তার